এখানে দেখিয়ে দিই, কিচ্ছু না, ওটা বাজি না, ওটা বাজি না। ভাইপোকে দিতে পারবে না ফোঁটা? কাঁসার থালায় খাচ্ছি আমরা সবাই, কাগজের থালায় খাচ্ছি, কাগজের থালায় খাচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও, আর আমিও ভালো আছি। এটাও অনেক দিনের আগের ভিডিও, মানে ভাইফোঁটার ভিডিও। এডিট করা হয়ে ওঠে না, সময় পাই না, তো সেই কারণে আমার একটু লেট হয়ে যায় ভিডিও এডিট করতে, ছাড়তে। তো এখানে দুটো টি শার্ট দেখলে, সেই দুটো মা মানে ওনার দুই ভাইয়ের জন্য কিনে এনেছে, মানে মামা শ্বশুরের জন্য, ছোট মামা বড় মামা শ্বশুরের জন্য, আর এটা গান্ধীদির জন্য কিনে এনেছে। দেখো কি সুন্দর লাগছে, মানে আমার হাজব্যান্ডকে ফোঁটা দেবে, তো গান্ধীদিকে এই শাড়িটা দেবে। আর এটা পিউর জন্য কিনে এনেছে। দেখো কত সুন্দর শাড়িটা, আমার খুব পছন্দ হয়েছে দুটো শাড়ি। তো জগৎপুর থেকে কিনে এনেছে, দেবাশিস আর মা গেছিলো জগৎপুরে। তো এইদিকে দেখো বাবলাইকে রেডি করে দিয়েছি, মানে স্নান করিয়ে কমপ্লিট করে দিয়েছি, আর মাও স্নান করে নিয়েছে কারণ মামাদের বাড়িতে যাবে বলে। তো এখানে আমার ছেলে খুব দুষ্টুমি করছে, বাবা যা যা বের করছে ওর ঠাকুম সব ফেলে দিচ্ছে। চন্দন বেটেছিল, তো সেই চন্দনটাও ফেলে দিয়েছে, মানে গায়ে মুছে নিয়েছে। ওই দেখো চন্দনটা পুরো নষ্ট করে ফেলবো, ঠাকুমকে আবার চন্দন বাটতে হবে। সব কিছু নষ্ট করার তালে থাকে, ভাবে যে কোন জিনিসটা নষ্ট করলে ভালো হয়, কোন জিনিসটা ভাঙলে ভালো হয়, এইসব তালে থাকে। আর এই দিকে ওর ঠাকুম প্রদীপ ধরাচ্ছে, আর ও ভয়ে পালিয়ে যাবে, কারণ ভাবছে যে বাজি ফুটছে বা বাজি ধরাচ্ছে ঠাকুম। কারণ এখানে বুলটি একটু ভয় দেখিয়ে দিয়েছে যে বাজি, ওখানে বাজি রয়েছে, তো সেই কারণে ও ভয়তে আর বসছে না। দেখো উঠে চলে এসেছে, আর বসবে না, তার বসবে না। আর আমি এই দিকে ওর জন্য প্লেট আর একটা গ্লাসে জল এনেছি, কারণ ওর ঠাকুম ওতে মিষ্টি দেবে বলে। আমি জোর জবরদস্তিতে বসিয়ে দিয়ে এসেছি, ওকে বসবে না মোটে। আমি বললাম কোনো কিছুই ভয় নেই বাবলাই, তুমি তো রোজ দিনই দেখছো প্রদীপ ধরাচ্ছি, তুমি আরও তাপ নিয়ে আমাদের সবাইকে দাও, তাহলে ভয় পাচ্ছ কেন? ওই দেখো ভয় পাচ্ছ, মানে একবার ভয় ঢুকিয়ে দিয়েছে তো দিয়েছে। তো ভাবছো না বাজি আর বাজি, চারিদিকে শুধু বাজিই দেখছে। কারণ কালী পুজোর সময় অনেক বাজি ফাটিয়েছি তো আমরা, আর ও তো কোনো বাজি ফাটায়নি। ও যে রসুন বাজি হয় না, শুধু নিচে মারলে ফাটে, সেরকম ওই বাজিগুলো একটু যা একটু ফাটিয়েছে, আর কোনো বাজি ফাটায়নি, কারণ বাজি খুবই ভয় পায়। তো এখানে ওর ঠাকুম ফোঁটা দিচ্ছে, দেখো ও তাও ফোঁটা নিচ্ছে বসে বসে, কিন্তু দেখো তাও রাগ হচ্ছে, বসবে না। ওর বাবা এদিকে পা দুটো ধরে রেখে দিয়েছে যাতে না ওঠে, ও কিছুই নেবে না। ওখানে মা একটু ধান মাথায় দিচ্ছিল, তা সেটাও নেবে না, প্রদীপের তাপও নেবে না, কিছু নেবে না। দেখো মিষ্টি খাওয়ার কথা বলছে, তো মিষ্টিও খাবে না, শুধু বললে আমি জল খাবো, তো শুধু জল খেয়েই উঠে গেছে, কোনো মিষ্টিও খায়নি। এবার আমরা চলে এসেছি ভোলাদের বাড়িতে ফোঁটা নিতে। দেবাকে ফোঁটা দেবে পিউ, আর ভোলাকে ফোঁটা দেবে আমাদের বুলটি। আর এখানে আমাদের মৌ চলে এসেছে আমাদেরকে নিতে, কারণ ওই বাড়িতেও সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। আর এখানে দুটো প্লেটে সাজিয়ে এনেছে বুলটি, একটা ভোলার জন্য আর একটা দেবার জন্য, মানে ওর দাদার জন্য। আর আমাদের বুলটি যেই দইটা এনেছে, ওপরে যে শর্টটা লাগানো, দইটা খুবই টেস্টি, আমার জন্য লাস্টে রেখেছিল দেবা। আর এখানে আমার ছেলেও খাচ্ছে দইটা, দইটা সত্যি খুব টেস্টি খেতে। তাই আমি বুলটিকে জিজ্ঞাসা করছিলাম কোথা থেকে নিয়ে এসছি সেই দইটা, খুব টেস্টি খেতে। তো এখানে প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে নিচ্ছে, আর এখানে ফোঁটা দেওয়াও শুরু হয়ে গেছে। ভোলাকে ফোঁটা দিচ্ছে আমাদের বুলটি, আর দেবাকে ফোঁটা দিচ্ছে পিউ। আর আমার ছেলে চুপচাপ বসে দেখছে এটা কি হচ্ছে, আমি তো কিছু বুঝতে পারছি না, কারণ ওর তখন 1 বছরও হয়নি, তখন এই ভাই ফোঁটা দিয়েছিল ওর ঠাকুম। আর এখন তো 2 বছরও হয়নি, 2 বছর হবে 19 তারিখে নভেম্বরে। তো সেই কারণে ও ভাবছে যে কি হচ্ছে, আর এই 2 বছর হচ্ছে ও ভাই ফোঁটা নিচ্ছে। ও তো এবছর তাও একটু বুঝতে পারছে, গেল বছর তো কিছুই বুঝতে পারিনি। তো পিউকে শাড়িটা দিয়ে দিয়েছি, পিউ খুলে দেখলো, বলল কি খুব সুন্দর হয়েছে শাড়িটা। এবার আমাদের বুলটি ও দাদাকে ফোঁটা দিচ্ছে, আর এখানে ছেলে দেবাকে দই খাওয়াচ্ছে, তো খাবে না বলছে ছেলে। এবার রেডি হয়ে
গেছি আমি, এবার যাব ওই বাড়িতে। সবাই চলে গেছে, আমি এবার যাব ওই বাড়িতে। জামাটা ঢিলা তো কাকিমার কাছ থেকে একবারে মেরে নেবো। তো এখানে সব আয়োজন করা কমপ্লিট। এইদিকে দেখো ওরা সব আয়োজন করে বসেছিল কখন আমরা আসবো, তারপরে ফোঁটা নেবে সবাই। তো এখানে দেখো আমাদের কৌশিক আছে, আমাদের অনিক আছে, শক্তি আছে, আমাদের ভগা আছে, আর আমাদের মৌ, জয়িতা, অর্পিতা সবাই আছে। তো এরা ফোঁটা দেবে, তাও সব কিছু রেডি করে রেখেছে, গ্লাসে জল টল ভরে প্রদীপ টদীপ ধরিয়ে পুরো রেডি করে রেখে দিয়েছে। এখানে আমাদের বলটি বলছে ডান আঙুলে, তো আমি বললাম ডান আঙুলে না, বাম আঙুলে ফোঁটা দিতে হয়। তো এইখানে আমাদের বলটি দেওয়া শুরু করে দিয়েছে, আর এদিকে আমাদের মৌটোও দিচ্ছে ও দাদাকে। তো আমি কোনোদিনও ভাইফোঁটা দেইনি, কারণ আমাদের মধ্যে নিয়ম নেই, কেন জানি না আমাদের মধ্যে নিয়ম নেই। ভাইফোঁটা নেই, জামাই ষষ্ঠী নেই, তারপরে অন্নপ্রাশন নেই। আমাদের বাড়ির মধ্যে আমরা একটা শুনেছি যে কুসংস্কার রয়েছে, মানে এরকম ঘটনা ঘটেছে এইসব দিনে। তো সেই কারণে এইসব দিনগুলো আমাদের মধ্যে পালন করা হয় না, মানে নিয়মগুলো পালন করা হয় না। যেমন জামাই ষষ্ঠীতে খাওয়া দাওয়া করা হয়, কিন্তু নিয়মগুলো করা হয় না। তো জামাইকে ভালো মন্দ রান্না করে খাওয়ায় আমার মা, কিন্তু নিয়মগুলো করে না। এখানে আমার ছেলে মিষ্টি খায়নি, দেখো নিজে নিজে বাইরে চলে যাচ্ছে। এত দুষ্টুমি করে তা বলার মতো না, আটকে রেখে দিতে হচ্ছে এখানে, কারণ কি ছাদের ওপরে তো, ছাদটা পুরো খোলা, ওই কারণে ভয় লাগে। ওই জন্য বারবার দেখি যে ও কোথাও যাচ্ছে কি যাচ্ছে না, সবাই চোখে দিয়ে রাখে, মানে এত দুষ্টু আমার ছেলে, তা বলার মতো না। তো এখানে কোন মিষ্টি কে খাবে, কোন মিষ্টি কে খাবে, তো ওই বলা হচ্ছে। এখানে আমাদের মৌ ওর ভাইকে ফোঁটা দিচ্ছে, আর ও মানে ভগাকে সবাই খচাচ্ছে যে তোর মিষ্টি আমি খেয়ে নিলাম, তোর মিষ্টি আমি খেয়ে নিয়েছি। তো কান্না করছে, দেখো ওই দেখো কান্না করছে, বলছি না রে তোর মিষ্টি কেউ খায়নি, এনে। আর এখানে দেখো না আমার ছেলেকে ও দুই ঠাকুর মিলে, মেজ ঠাকুর আর ছোট ঠাকুর মিলে কি মানে জোর করে ভাই ফোঁটা দিচ্ছে, আর বলছে মাথাটা ঠান্ডা রাখো, সুস্থ রেখো, মাথাটা ঠান্ডা রেখো, রাগ কমাও, এইসব কথা বলছে। বলছে এই মিষ্টি খাওয়া, মিষ্টি দেখো মিষ্টি খাবে না। আমি বলছি এখানে আঙুলে করে একটুখানি লাগিয়ে দাও। তো দেখো দুই ঠাকুর মিলে কি করছে। আর এখানে আমাদের অর্পিতা ঘুগনি রান্না করেছে, আর এদিকে লুচি বানিয়েছে দুই কাকিমা মিলে। তো দেখো এখানে আমাদের সকালের খাওয়া দাওয়া কটাই হচ্ছে জানো, পুরো একটাই খাওয়া দাওয়া হচ্ছে, একটা না 12:30 যেন খাওয়া দাওয়া করা হচ্ছে। এবার আমরা চলে এসেছি গান্ধী দিদিদের বাড়িতে, মাসিদের বাড়িতে চলে এসেছি। এখানে আমার বরকে একটা শার্ট দিয়েছে, এই শার্টটা ও পছন্দ করে দিদির সাথে গিয়ে কিনে এনেছে। শার্টটা বেশ ভালোই লাগছে, আমাকে বলছে কেমন লাগছে, আমি বলছি এই ঘরটায় এতটাই আলো কম, তোমাকে মানে বোঝাই যাচ্ছে না কেমন লাগছে, মানে এতটাই অন্ধকার ঘরটা, তার মধ্যে আরো কালো লাগছে সব কিছুই, দেখো সবাইকেই কালো লাগছে। দিদি এবার কণ্ঠীর মালা পরিয়ে দিল ওকে। আর এখানে আমার হাজবেন্ড প্রত্যেক বছরই ওই একই কথা বলে, আমার কার্ডটা ছিঁড়ে গেছে, আমি তো এই জন্যই কার্ডটা পরিনি, জানি আমি মানে কদিন পরেই পাবো। তো আমি বলছি এই ডায়লগটা গেল বছরও তুমি দিয়েছিলে, তো বলছে না না। তো দিদি বলছে হ্যাঁ হ্যাঁ তুই গেল বছরও এই কথাটাই বলেছিলিস যে আমার কার্ডটা ছিঁড়ে গেছে, আমি তো জানি ভাইফোঁটার দিনে পাবো, তো সেই কারণে পড়িনি। তো এই নিয়ে হাসাহাসি চলছে। তো এখানে পুরো একেবারে নিয়ম করে দিদি পুরো ভাইফোঁটা করে, ধান দুব্বো হ্যান ত্যান অনেক কিছু যা যা লাগে সব কিছু দিয়ে, কণ্ঠীর মালা টালা দিয়ে একদম একদম ফুল নিয়মে ভাইফোঁটা করে। এখানে দিদি ফোঁটা তাপ দিয়ে দিল, এখানে টুইটি বসে আছে মানে দিদির মেয়ে। এবার মিষ্টি খাওয়ার পালা, দেবাকে মিষ্টি দিচ্ছে দিদি, আর দেবা আবার দিদিকে মিষ্টি দিচ্ছে। আর আমার এখানে সাদাসাদি করবে মিষ্টি খাওয়ার জন্য, কিন্তু আমি খাবো না। তো লাস্টে না পেরে বলছি দাও তাহলে, তো দিদি বলছে না হাতে না মুখে নাও। তো আমি মিষ্টিটা খেয়ে নিলাম, মিষ্টিটা ভালো খেতে ছিল। দেবাকে আমি বলছি দিদিকে নমস্কার করো, তো নমস্কার করে নিল। আমি যে ভুলে যাও না কি তোমার থেকে বড় না, নমস্কার করতে হয়। তো দিদিকে ও শাড়িটা দিয়ে দিয়েছে, তো সেটা আমি ভিডিও করিনি কারণ প্রথমেই তোমরা দেখেছো। আর এখানে আমাদের সোনা বসে আছে, দেখো চুপচাপ বসে থাকে, খুব শান্ত মেয়ে আমাদের বাড়ির মধ্যে। আর এখানে সবাই খেতে বসে গেছে, আমি সবার লাস্টে এসছি কারণ আমার ছেলেকে আমি ঘুম পাড়াচ্ছিলাম, তো আমার দেরি হয়ে গেছে, তো এরা আমার জন্য কেউ ওয়েট করেনি। তো লাস্টে আমি আর মৌ বসে পড়েছি, ডাল আর বেগুন ভাজা দিয়েছে প্রথমে। আমরা সবাই কাগজের থালায় খাচ্ছি, কাগজের থালায় খাচ্ছি।